আলহামদুলিল্লাহ, মানবিকতার জয় হয়েছে। আয়েশা আবারও পরীক্ষা দিতে পারবে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই মর্মে একটি বিবৃতি আজকে সকালবেলায় প্রদান করা হয়েছে যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি মানবিকতার দিক বিবেচনায় আয়েশার পরীক্ষাটি, বাংলা প্রথম পত্র পরীক্ষাটি আবারও নেবেন। আপনারা জানেন গতকালকে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, আয়েশা নামের মেয়েটি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে সরকারি বাংলা কলেজে তার কেন্দ্র ছিল। সকালবেলা 10টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় তার মায়ের স্ট্রোক হওয়ার কারণে হসপিটালে সে নিজেই পৌঁছে দিতে গিয়েছিল মাকে। মা আগে নাকি পরীক্ষা আগে? আমরা কিন্তু সবাই এক বাক্যে বলবো মা আগে। মা যদি না থাকে পরীক্ষা দিয়ে কি হবে? এজন্য আয়েশা মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তার বাবা আগেই ইন্তেকাল করেছেন, এই জন্য তিনি তার মাকে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার হলে সময় মতো উপস্থিত হতে পারেনি। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক তার সবকিছু শুনে অন্তত তাকে মানবিকতার কারণে হলেও তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল, কারণ তার জীবনের বড় একটা ধাপ কিন্তু এই এইচএসসি পরীক্ষা। সেখানে আসলে পরীক্ষা নিয়ন্ত্রক যিনি ছিলেন, পরীক্ষক যিনি ছিলেন, দায়িত্বে যিনি ছিলেন, তার উচিত ছিল আয়েশার এই ঘটনাটি বিবেচনায় নিয়ে তার সত্যতা যাচাই করে অবশ্যই তাকে পরীক্ষায় উপস্থিত হতে দেওয়া এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এই ঘটনাটি যখন সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে যখন আসে, তখন সবাই কিন্তু আয়েশার পক্ষেই মত দিচ্ছিলেন। বিশেষ করে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বেশ মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আমি এই বিষয়টি নিয়ে বিনা পারিশ্রমিকে আয়েশার পক্ষ হয়ে লড়ব। আয়েশা যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। তিনি গতকালকে পোস্ট দিয়েছেন এবং আয়েশাকে খোঁজার চেষ্টা করেছিলেন। অবশেষে আয়েশার সাথে তিনি কথা বলতে পেরেছেন বলে রাত্রে তিনি একটি পোস্ট দিয়েছিলেন, আমরা সেটি দেখতে পেয়েছিলাম। আজকে সকালে এসে যেটি দেখলাম যে আলহামদুলিল্লাহ, এই স্বৈরাচার পরবর্তী সরকার, এই আমাদের জনগণের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তিনি সকালবেলায় একটি বিবৃতি দিয়েছেন। তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি বিবৃতি দিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মানবিকতার দৃষ্টিতে দেখবেন বিষয়টি এবং তিনি আয়েশার আবারও পরীক্ষা নেবেন। মানবিকতার কিন্তু জয় হতেই হবে, তা না হলে সমাজের কিন্তু ভারসাম্যতা বজায় থাকবে না, ভারসাম্যতা রক্ষা হবে না। নিয়মের উপরেও যে মানবিকতা, সেটার জয় হোক। আসসালামু আলাইকুম।